Hello, friend. This is my channel, Handyman the Mastermind. বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি অবজারভেশন নিয়ে কথা বলবো। যে অবজারভেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের ক্ষেত্রে। অনেক সময় রোগীরা আমাদের চোখের সামনে এসে অনেক কিছু প্রকাশ করে। আমাদের অবজারভেশন ক্ষমতা না থাকার জন্য আমরা ওই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলি। কিন্তু অবজারভেশন হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর উপর আমাদের জোর দিতে হবে। তো এটা আমাদের দ্বিতীয় পার্ট, অবজারভেশন পার্ট 2। প্রয়োজনে আরও অবজারভেশন সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। তো অবজারভেশন নাম্বার 21। এই পিকচারে দেখা গেছে দুটো বাচ্চার ক্ষেত্রে এরা চেম্বারে এসছে এবং মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। এই ক্ষেত্রে আমরা কি অবজারভেশন, জাস্ট এই পিকচারটুকু দেখে আমরা কি অবজারভেশন করতে পারি? দিস ইজ স্যাডনেস উইপিং উইথ, মাত্র 8টা মেডিসিন। ফলে এই অবজারভেশনগুলো আমাদের চোখের সামনে থেকে ছেড়ে যায়। 22, বাচ্চারা এসছে চেম্বারে, মা নিয়ে এসছে, কান্নাকাটি করছে। বাচ্চাকে নিয়ে বেডেতে রেখে বাচ্চার হাত ধরে বা চুমু খাচ্ছে, করছে, তাহলে বাচ্চা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হলো ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারি স্ট্যান্ড, মাত্র 5টা মেডিসিন: অ্যাকোনাইট, ক্যামো, ক্রিওজোট, পালস এবং স্যাকারাম। 23, অবজারভেশন। অনেক সময় বিভিন্ন রোগী, বাচ্চা এবং বড়, যে কেউ এসে হাত দুটোকে একটা হাতের উপর একটা হাত দিয়ে রেখেছে, ঠিক আছে, বা একটা হাতের সঙ্গে একটা এরকম ফোল্ড করে রেখেছে, বা একটা হাতের সঙ্গে একটা ক্রস করে রেখেছে। তো এই প্রতিটি ক্ষেত্রেই দেখবো যে কতক্ষণ সে এটা করে রাখছে, মানে যতক্ষণ আমাদের চেম্বারে আছে ততক্ষণ এই রূপ আচরণ করছে কি না। নাহলে একবার করলে আমার রুব্রিকটা নেবো না, অনেকক্ষণ ধরে করে আছে, যতক্ষণ বোঝাচ্ছে সে এই রূপভাবেই অবস্থান করছে, তাহলে আমাদের রুব্রিক হচ্ছে জেস্চার মেক্স ফোল্ডিং হ্যান্ড। যখন হাতগুলোকে ফোল্ড করেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জেস্চার মেক্স ফোল্ডিং হ্যান্ড, মাত্র একটা মেডিসিন, পালসাটিলা। আর জেস্চার মেক্স হ্যান্ড ক্রসিং, একটা হাত অন্য হাত দ্বারা ক্রস করেছে, সেক্ষেত্রে আমার 3টি মেডিসিন সিনথেসিসে, কিন্তু কমপ্লিট রেপার্টরিতে গেলে একটাই মেডিসিন, মাত্র মসচাস পাবো। 24, এই বাচ্চা দুটোকে দেখলে তারা যেন ভয়ে মানে খুব ভয় পেয়ে গেছে। তো এছাড়াও আরও দেখছি ভয়ে সে একদিকে যেন সিটিয়ে গেছে এবং ভয় কান্নাকাটি করছে। তো তখন এইরূপ ক্ষেত্র যদি আমরা চেম্বারে দেখি, তাহলে আমাদের রুব্রিক হবে ফিয়ার চিলড্রেন ইন, 14টি মেডিসিন, বা ফিয়ার স্ট্রেঞ্জার্স অফ চিলড্রেন ইন, 3টি মেডিসিন। সেখানে কোনো স্ট্রেঞ্জারের ভয়ে না অন্য কি ভয়ে, এগুলোকে আমাদের জানতে হবে, তার ভয়টা কি, তাহলে আমরা কোন রুব্রিকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেখানে চলে যেতে পারবো। 25, বাচ্চা চেম্বারে এসে বা চেম্বারের পাশে বা বাড়িতে অনেক সময় তারা খুব আনন্দিত, সব সময় আনন্দিত ফুর্তিতে থাকে। তো এছাড়াও আমরা বাচ্চাগুলো চেম্বারে এসে ডাক্তারের সঙ্গে কথা বলছে এবং খুব আনন্দিত রয়েছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রগুলোতে আমাদের রুব্রিকে জয়, ট্রেমব্লিং, মার্থ, প্লেফুল অ্যান্ড ক্লিয়ার ইন্টেলেক্ট উইথ, মাত্র সিঙ্গেল মেডিসিন, সিমিসিফিউগা। তো এই অবজারভেশন দ্বারা আমরা এগুলো সহজেই এক একটা সিঙ্গেল মেডিসিনকে হাতছাড়া করে দিই। ফলে আমরা যদি অবজারভেশন ভালো করে শিখি, তাহলে এগুলো আমরা খুব সহজেই রপ্ত করতে পারবো। তো 25 নম্বর অবজারভেশন, এই দুটো পিকচার, ডাক্তার তখন যা তাকে বলছে প্রতিটি ক্ষেত্রেই সে মাথা নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে সে বলছে, মুখে কথা বলছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বা না বলছে। তো এই ক্ষেত্রে আমাদের রুব্রিক আছে অ্যান্সারিং নডিং বাই, সিঙ্গেল মেডিসিন, পালসাটিলা। তো 26 নম্বর অবজারভেশন, আমরা দেখি বাড়িতে বা চেম্বারে বাচ্চারা
মোবাইল বা কম্পিউটার গেম বা বিভিন্ন খেলনা, কম্পিউটার খেলনা নিয়ে সবসময় সারা দিন খেলতে ব্যস্ত। মায়েরা বলে যে বাচ্চা সর্বদা এই বিভিন্ন রকমের বাজারের যে কম্পিউটার বা তার বিভিন্ন আধুনিক যে খেলনা আছে সেগুলো নিয়েই সারাদিন খেলতে ব্যস্ত। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক আছে প্লেয়িং ডিজায়ার টু প্লে উইথ নিনটেন্ডো, 7টা মেডিসিন। নিনটেন্ডো হচ্ছে এরকম বিভিন্ন রকম খেলনা যেগুলো দিয়ে বাড়ি তৈরি করা যায়, ট্রেন তৈরি করা ইত্যাদি, এইগুলো নিয়েই সে খেলতে পছন্দ করে। বা যদি বাচ্চারা এই মোবাইল বা কম্পিউটার নিয়ে সব সময় ব্যস্ত থাকে, তো কম্পিউটার লাভ ফর, এখানেও আমাদের 8টা মেডিসিন আছে। 27 নম্বর, দুটো বাচ্চা কোনো একটা পুতুলকে নিয়ে কাড়াকাড়ি করছে এবং একজন কান্নাকাটি করছে আর অন্যজন সেখানে তার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা চেম্বারেও অবজার্ভ করতে পারি বা বাড়িতেও মায়েরা অনেক সময় বলে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে কোয়ালসাম চিলড্রেন ইন। কোয়ালসাম মানে অন্যজনের কাছে আমাকে দিতে হবে, আমার দরকার ওটা, সেই জন্য সে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। নেক্সট হলো 28 নম্বর, অনেক সময় বাচ্চারা যা চায় মায়েরা হয়তো সেটা দিতে চায় না, সেক্ষেত্রে সে ভাবে যে কিভাবে আমাকে আদায় করতে হবে, ছলে বলে কৌশলে আমাকে আদায় করতে হবে, ফলে সে অনেক সময় মূর্ছে যায়, মানে এমনভাবে পড়ে থাকে যেন মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে। তো এই ক্ষেত্রতে আমাদের রুব্রিক রয়েছে ফেইনিং সিক টু বি চিলড্রেন ইন 17 মেডিসিন। বাচ্চা পায় না বলে সে ভান করেছে, এটাকে বুঝতে হবে। আবার কিছুক্ষণ পর তাকে দিয়ে দিলে ব্যাস ঠিক হয়ে গেল। অনেক সময় বাচ্চারা আমরা দেখি যে স্কুল যাওয়ার সময়, যখন স্কুল যাওয়ার সময় আসছে পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, তখন মা বাবারা বললো না ঠিক আছে আজকে তোমার পেটের যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, স্কুলে যেতে হবে না। যে স্কুলের টাইমটা কভার করে গেল ব্যাস ঠিক হয়ে গেল সব। তো এই ক্ষেত্রগুলোতে আমরা ফেইনিং সিক টু বি চিলড্রেন ইন এই রুব্রিকটা নিতে পারি। 29 নম্বর, বাচ্চা সারাদিন বাড়িতে এটা ওটা নিয়ে সব ভাঙাভাঙি করছে। এই পিকচারও আমরা পাচ্ছি, যা পাচ্ছে টপ ইত্যাদি, বাথরুমের সমস্ত কিছু কালিঝুলি মেখে সব ভাঙছে। তো এই ক্ষেত্রতে আমাদের রুব্রিক রয়েছে বিহেভিয়ারাল প্রবলেম চিলড্রেন ইন বা ডিস্ট্রাকটিভনেস চিলড্রেন ইন। তো আমরা একটা অবজারভেশন দ্বারা আমরা খুব কম সংখ্যক রেমেডির মধ্যে পৌঁছে যেতে পারছি। 30 নম্বর, এই বাচ্চা স্মাইল করছে, মানে স্মাইলের সঙ্গে লাফিংয়ের আমাদের তো তফাৎ করে নিতে হবে। স্মাইলিংয়ে যেখানে কোনো সাউন্ড হবে না, আর লাফিংয়ে সাউন্ড হয়। তো বাচ্চা বা বড়রা অনেক সময় দেখা যায় চেম্বারে এসে হাসে, মানে কোনো কিছু জিজ্ঞাসা করলে তাকে লুকানোর জন্য অনেক সময় হাসে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক আছে স্মাইলিং, শুধু স্মাইলিং রুব্রিক আছে, যা কিছু বলবে সে হাসছে। এবার স্মাইলিংয়ের সাব রুব্রিক অনেক আছে। তো স্মাইলিংয়ে তো আমরা 30টি মেডিসিনে চলে গেলাম। এবারে শুধু যদি দেখা যায় বোকার মতো হাসছে, তাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তা বলছে না, শুধু বোকার মতো হাসছে, স্মাইলিং ফুলিশ, 6টা মেডিসিন। বা সে কি হচ্ছে স্মাইলিং ইনভলন্টারিলি, মানে ইনভলন্টারি হঠাৎ করে সে এইরকম হাসছে, সেক্ষেত্রে 3টি মেডিসিন। স্মাইলিং সার্ডনিক, এমনভাবে হাসছে মুখটাকে বাঁকিয়ে হাসছে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল মেডিসিন পেয়ে যেতে পারি। তো নেক্সট হচ্ছে এখানে হাসির আওয়াজ পাচ্ছি, আমরা ধরে নিলাম এই দুটো বাচ্চা বা বড়রা অনেক সময় খুব জোরে জোরে হাসছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হবে লাফিং, 234টি মেডিসিন আছে। লাফিং সার্ডনিক, মুখ বাঁকিয়ে লাফিং করবে, সেখানে 33টি মেডিসিন। আর যদি বোকার মতো লাফিং করে সেখানে লাফিং ফুলিশ, হায়াসিয়ামা সিঙ্গেল মেডিসিন। আর যদি তার হাসার মধ্যে কোনো আনন্দ না থাকে, লাফিং জয়লেস, দ্যাট ইজ সিঙ্গেল মেডিসিন লাইকোপোডিয়াম। 32 নম্বর, এই বেশভূষা এমন বাচ্চারা করেছে, চুল ভালো করে চিরুনি দিয়ে আঁচড়েছে এবং তার নিট অ্যান্ড ক্লিন, এই ক্ষেত্রতে আমাদের রুব্রিক আছে মাইন্ড ফ্যাস্টিডিয়াস, 72টি মেডিসিন, এবং টাইডি পোশাক আশাক এর প্রতি খুব একটা শৌখিন রয়েছে, টাইডি, 17 মেডিসিন। এবার 33 নম্বর আমরা দেখছি দুটো বাচ্চা এমনভাবে ড্রেস করেছে এবং তার যে হাবভাব, সেটা দেখলেই বোঝা যায় যে একজন বয়স্ক এবং
বা বড়দের ক্ষেত্রেও আমরা পাই তার বেশভূষা এমন হবে যেন একদম নায়কদের মতো দেখতে লাগে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক আছে জেস্চার মেক্স অ্যাক্টর লাইক হায়াসিয়ামা সিঙ্গেল, বা এখানেও ফ্যাস্টিডিয়াস আমরা নিতে পারি, বা টাইডে রুব্রিকটাও নিতে পারি। তো নেক্সট হচ্ছে 34। এই দুটো পিকচারে আমরা দেখছি যে দুটো বাচ্চা তার মুখটাকে হাত দুটো দিয়ে চেপে রেখেছে। তো সেক্ষেত্রে আমাদের অবজারভেশন কী হবে? জেস্চার মেক্স কভার মাউথ উইথ হ্যান্ড, 4টে মেডিসিন ইপিকাক, ক্যালিবাই, ল্যাকেসিস এবং রিম্যাক্স। নেক্সট নাম্বার 35। অনেক সময় বাচ্চারা চেম্বারের বাইরে এসে বা রাত্রে চেম্বারে এসে বা বাড়িতে অনেক সময় তার ছায়া দেখে ভয় পেয়ে যায়। ছায়া যখনই দেখবে সে চেঁচায় এবং ছুটে পালাতে চায়। তো তখন আমাদের রুব্রিক আছে ফিয়ার শ্যাডো হিজ ওন শ্যাডো অফ, 6টা মেডিসিন, বা ফ্রাইটেন ইজিলি শ্যাডো হিজ ওন, মাত্র 2টো মেডিসিন। ফিয়ার এবং ফ্রাইট্রেন এই দুটোর মধ্যে আমাদের তফাৎ করে নিতে পারলে কোন রুব্রিকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে আমরা পেয়ে যেতে পারবো। নেক্সট হচ্ছে 36 নম্বর অবজারভেশন। প্রথম দুটোতেই দেখছি যে এক মহিলা তার কুকুরকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে, এবং দ্বিতীয় পিকচারে বাচ্চাটি একটা খরগোশের সঙ্গে মুখটাকে লাগিয়ে রেখেছে, এবং তৃতীয় পিকচারে আমরা দেখছি মহিলা একটা কুকুরের মুখের কাছে হাত ধরে তাকে আদর করছে, এবং চতুর্থ পিকচারে একটা রাস্তার কুকুর, সে জলে ভিজছে, অন্যজন তাকে ছাতা নিয়ে কভার করে আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা অবজার্ভ করতে পারি। অবজারভেশন হচ্ছে মাইন্ড অ্যানিম্যালস লাভ ফর অ্যানিম্যাল, 36 মেডিসিন। যদি অ্যানিম্যাল লাভ ফর অ্যানিম্যাল পেট আর শুধু যদি অন্য কোনো অ্যানিম্যালকে সে ভালোবাসে না, তার পোষা কুকুরকে যদি ভালোবাসে বা পোষা প্রাণীদেরকে সে যদি ভালোবাসে, সেক্ষেত্রে 3টে মেডিসিন মেডো, ন্যাট্রামিউর এবং ফোডো। এবং অ্যানিম্যালস লাভ ফর অ্যানিম্যাল পেট আর চিলড্রেন ইন, যদি কোনো শিশুরা এই তার পেট অ্যানিম্যালকে ভালোবাসে, সেক্ষেত্রে সিঙ্গেল মেডিসিন মেডো। তাহলে অবজারভেশন কত গুরুত্বপূর্ণ এটাকে আমাদের বুঝতে হবে। 37। অনেক সময় আমাদের চেম্বারে রুগীরা আসে, তারা পারফিউম ইউজ করে আসে, পারফিউম ছাড়া তারা বেরোয় না। তো যতবার আসবে একটু দেখবো যে তার বিভিন্ন রকম পারফিউম তাদের দেহ থেকে আসছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে পারফিউম লাভ টু ইউজ পারফিউম, মাত্র 11টি মেডিসিন। নেক্সট 38 হচ্ছে এই দুটো বাচ্চা এমনভাবে হাসছে, তার হাসার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, এইভাবে হাসছে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন লাফিং ফুলিশ, 2টো মেডিসিন সিকুটো এবং হায়াসিয়ামাস। নেক্সট হচ্ছে কোনো কিছু বিষয়ে চেম্বারে এসে এমন কিছু কথা হয়তো ডাক্তারবাবু বলেছেন যাতে সে আর কথা বলতে পারে না, নিজেকে হাত দিয়ে বা নিজেকে মাথাটা হেড করে লুকিয়ে রাখছে, বা পরের পিকচারে আমরা দেখছি এমন কোনো বিষয় হয়েছে আর কি, সেক্ষেত্রে বাচ্চাগুলো তার মুখে হাত দিয়ে নিজেকে লজ্জিত বোধ করছে। তো সেক্ষেত্রে আমাদের মেডিসিন আছে জেস্চার মেক্সাই, জেস্চার মেক্সাই, সে নিজেকে লজ্জিত বোধ করছে, দ্যাট ইজ আর্জেন্টাম নাইটিকাম, সিঙ্গেল মেডিসিন। 40 নম্বর অবজারভেশন। বাচ্চারা অনেক সময় চেম্বারে গিয়ে বা বাড়িতে সবসময় টেবিলের নিচে বা চেয়ারের নিচে লুকোতে চায়। পরের পিকচারও আমরা তাই দেখছি, বাচ্চাগুলো টেবিল বা চেয়ারের নিচে লুকিয়ে আছে। সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে হাইডিং ডিজায়ার টু হাইড, সে নিজেকে লুকাতে চায়। 41 নম্বর অবজারভেশন। বাচ্চাগুলো টেবিলের পাশে নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু চোখ দিয়ে দেখছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হলো হাইডিং হিমসেলফ চিলড্রেন স্ট্রেঞ্জার ফ্রম ব্যারিটা কার্ভ, স্ট্রেঞ্জারের জন্য সে নিজেকে কিছুটা লুকিয়ে রেখেছে। 42 নম্বর। এই প্রথম পিকচারে তার চুল বাঁধা ইত্যাদি বা ড্রেস, এগুলো দেখলেই মনে হবে, বা দ্বিতীয় পিকচারে তার ড্রেস বা তার হাতের ব্যাগ, জুতো ইত্যাদি, এগুলো দেখলেই মনে হবে যেন একটা অদ্ভুত ধরনের আচরণ করছে। তো এক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে ককেটিস, মাত্র 5টা মেডিসিন। তো 43 নম্বর পিকচার আমরা দেখছি, প্রথম পিকচারের নিচেরটা দেখুন পরিষ্কার আছে, কিন্তু উপরেটা কপালের একটা ভাঁজ তৈরি হয়েছে। দ্বিতীয় পিকচারের ক্ষেত্রে আমরা দেখছি একটাতে কপালটা পরিষ্কার আছে, অন্য একটাতে দেখলাম কপালটা ভাঁজ হয়ে রয়েছে। তো রোগীরা কখনো যদি আমাদের চেম্বারে এসে এইরূপ কপাল ভাঁজ করে কথা বলে, তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে ফ্রন্ট ডিসপোজ টু
ফ্রন ডিসপোজ টু 20 মেডিসিন। 44 নম্বর অবজারভেশনে বাচ্চাটি কোনো কথা হলে মুখটাকে ফুলিয়ে রেখে, চোখটাকে বাঁকিয়ে মুখটাকে ফুলিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে আমাদের অবজারভেশন হলো সালকি, মাত্র 50টি মেডিসিন। তো এই অবজারভেশন দ্বারা আমরা অসংখ্য মেডিসিন থেকে খুব কম মেডিসিনে চলে আসতে পারি। 50টি মেডিসিন এটা আমাদের কাছে কমই, কারণ আমাদের তো মেডিসিনের সংখ্যা প্রায় 5000। তাহলে একটা রুগী যখন আমার সামনে এসছে, সে 5000 মেডিসিন নিয়ে এসছে, তাহলে 5000 থেকে 50 করে নিলাম, 50 থেকে আমাকে একটা মেডিসিন আনতে হবে, দ্যাট ইজ সিমিলিমাম। তাহলে অবজারভেশন আমাদের কীভাবে সাহায্য করছে। 45 নাম্বার অবজারভেশন, বাচ্চারা এসছে, মায়ের সঙ্গে এসছে, মায়ের পেছনে লুকিয়ে আছে, তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে হাইডিং হিমসেলফ চিলড্রেন, মাদার্স বিহাইন্ড, সিঙ্গেল মেডিসিন ভ্যারাইটা কার্ভ। নেক্সট 46 নম্বর অবজারভেশন, বাচ্চারা যা কিছু পায়, বাড়িতে চেম্বারে যা কিছু পায়, একটা রিং পেয়েছে, রিংটা মুখে, বা বক্স, খেলনার বক্সগুলো সেগুলোকে মুখে, বা অন্যান্য খেলনা সেগুলো, বা কোনো ঘড়ি, লাইট, সব কিছু মুখের মধ্যে রাখতে চায়। ব্রাশ, পেন, যা কিছু পাবে সব মুখে। আমাদেরকে এসে বলে, মায়ের এসে বলে যে বাচ্চাটি যা কিছু পাবে সবই মুখের মধ্যে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে জেস্চার মেক্স পুট এভরিথিং ইন মাউথ চিলড্রেন, 14টি মেডিসিন, এটা কমপ্লিট রেপার্টরিতে আছে। 47 নম্বর অবজারভেশন, বাচ্চাদেরকে খেতে দিলেই মুখটাকে ঘুরিয়ে নেয়, খেতে চায় না। মায়েরা খেতে বলে, আর ঠিক সময় তো খেতে হবে, সে খেলাধুলাতে ব্যস্ত বা খেতে চায় না। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে পরের পিকচারেতেও তাই, যা কিছু খেতে দিচ্ছে মুখটাকে বাঁকিয়ে রেখে সে খেতে চায় না, খাওয়ার দেখলে তার সেখান থেকে যেন তার অস্বস্তি তৈরি হয়ে যাচ্ছে। বা পরের পিকচার আমরা দেখছি খাওয়ার কাছে দিলে নিয়ে যাও, আমি খেতে চাই না। তো এই ক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে ইটিং রিফিউজ টু ইট, মাত্র 41টি মেডিসিন। নেক্সট হলো 48 নম্বর অবজারভেশন, অনেক সময় বাচ্চারা দেখব ওই বিভিন্ন ভূতের সিনেমা, ভৌতিক সিনেমাগুলো, বাগম্যান বা এই ধরনের ভূতের যে সিনেমা আছে সেগুলো দেখতে চায়, বা ছুরি, বাচ্চারা সে ছুরি দিয়ে অন্য কাউকে খুন করবে ইত্যাদি, বা পরবর্তী ছবিতে দেখুন যে পুরো ভূত সামনে চলে এসছে, বা আমরা দেখছি হরর মুভিজ যেগুলো আছে, বা সেখানে যেগুলো আছে ছবিগুলো আমরা দেখছি, এই রকম ছবি দেখতে চায়, রাতের দিকে দেখে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে হরর মুভিজ লাভ ফর, মাত্র 2টো মেডিসিন, স্ট্যামোনিয়াম এবং চিনচোরাস। 49 অবজারভেশন, এখানে আমরা দেখছি যে তার পোশাক আশাক এগুলো একদম খুব এক্সট্রাঅর্ডিনারি ধরনের, এরা পোশাক পরতে খুব ভালোবাসে। নেক্সট হচ্ছে এখানেও আমরা দেখছি যে পোশাক পরেছে এবং তার সঙ্গে একাধিক গহনা, হাতে 5টা আঙুলে আংটি, হাত গলাতে 6-7টা করে বা 8-10টা করে হার এই রকম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক আছে ফপিস, মানে 7টা মেডিসিনে চলে যাচ্ছি। আর ওই যে অনেক কিছু আঙুলে অতগুলো আংটি, অতগুলো হার পরার কোনো তো যুক্তি নেই, সেখানে ডিলুশন ওয়েলথ অফ 16টি মেডিসিন রয়েছে। তাহলে এই একটা পিকচার দেখে, একটা অবজারভেশন দেখে আমরা 2টো রুব্রিকে চলে যেতে পারলাম। অ্যান্ড 50 নম্বর অবজারভেশন হচ্ছে মহিলা, সে ড্রেস করেছে, তার সঙ্গে গহনা, বেশ একটা সুন্দর মেকআপ তৈরি করেছে। 2টো পিকচারেই আমরা দেখলাম। পরবর্তী পিকচার দেখলাম 2জন পুরুষ, তারা বেশ সুন্দরভাবে বেশ পরিহিত, মানে পোশাক পরিহিত। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের রুব্রিক হলো এলিগ্যান্স, 4টে মেডিসিন, বা এলিগ্যান্স ওম্যানিন, যদি কোনো মহিলারা এইরকম এলিগ্যান্স দেখায় সেক্ষেত্রে আমরা 5টা মেডিসিন পেয়ে যাই। তো অন বিহাফ অফ টোটাল কেয়ার হোমিওপ্যাথিক ক্লিনিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায়।